আসসালামু আলাইকুম। রোজা থেকে হালকা পাতলা কাজ করলে কিছু মনে হয় না, বরঞ্চ আরও ভালো লাগে, দিনটা ভালো কাটে। যারা রোজা থেকে কাজ করতে ভয় পান অথবা মনে করেন যে কাজ করলে হয়তো বা রোজা করতে পারবো না, এটা কিন্তু তাদের ভুল ধারণা। আসলে শুয়ে বসে থাকলেই রোজা লাগে, অর্থাৎ শুয়ে বসে থাকলেই কষ্ট মনে হয় রোজা রাখা, আর কাজের মধ্যে থাকলে কোনো কষ্ট মনে হয় না। কাজের মধ্যে থাকলে মনে হয় না যে আমি রোজা আছি। যাই হোক, রোজা থেকে দেখতেছেন আমি এখানে কাজ করতেছি। আসলে আমাদের এখন জাংলার ফসল অর্থাৎ পটল আছে, করলা চাষ করা, পটল চাষ করা, মরিচের খুঁটো করা, মানে সবগুলো কাজ একসাথে বাজে গেছে, যার কারণে এখানে অনেকগুলো বাঁশ একসাথে কেটে রাখা হয়েছে, আর সেগুলো করতেছি আস্তে আস্তে বাপ বেটা দুইজনে মিলে। আর এটা হলো আমার খামারের পেছন সাইড, ভাঙাচোরা খামারের পেছন সাইড। এখানে ছায়াযুক্ত জায়গা, বাঁশ ঝাড়ের নিচে, এখানে কাজ করতে একটু আরামদায়ক। তো কাজ করতে করতে হঠাৎই আকাশ থেকে গর্জন, মানে আকাশে মেঘের গর্জন দেখা দিছে, হয়তোবা বৃষ্টি হতে পারে, আকাশও মেঘ করে গেছে। তাই হাঁসগুলো দেখলাম যে নিচে চলে গেছে, মানে জমিতে গেছে বাচ্চাগুলো নিয়ে। তাই ওদেরকে তাড়াতাড়ি করে মানে জমি থেকে নিয়ে আসছি। সকালবেলা দুইবার গেছে জমিতে, ঘাস খাইয়ে নিয়ে আসছি, তারপরে আবার গেছে। এখন যেহেতু আকাশ খারাপ, মেঘ করেছে আকাশ আর ডাকতেছে ঘন ঘন, যার কারণে হাঁসগুলোকে মানে বাড়িতে নিয়ে আসতেছি। হাঁসগুলো বাড়িতে নিয়ে এসে ওদেরকে খাবার দিয়ে ওদেরকে তুলে রাখবো, তুলে রেখে একটু বাজার যেতে হবে, একটু কাজ আছে যার কারণে বাজার যেতে হবে। তাই দ্রুত ওদেরকে আমি খামারের কাজগুলো করে নিচ্ছি। তো হাঁসগুলো এখন সোজা বাড়িতে চলে গেল, ওদেরকে এখন খাবার দেবো আর খাবার দিয়ে ওদেরকে তুলে দেবো। আমি হাঁসগুলোকে ধরে রাখতেই পারি না, ওরা মানে শুধু জমিতে চলে যায় ঘাস খাওয়ার জন্য, নিচে চলে যায় ঘাস খাওয়ার জন্য। আর ওদেরকে দেখেন এখন আমি ওদেরকে খাবার দেবো, খাবার দেওয়ার জন্য ওরা একদম রেডি। এখানে হাতে ভুসি আর পানি নিলাম। আমি বাচ্চাগুলোকে ভুসি খাওয়াই, অনেকে ফিট খাওয়ায়, কিন্তু আমি বাচ্চাগুলোকে ভুসি খাওয়াই, ওদের খেতে সুবিধা হয়। আর ফিট তো শক্ত জিনিস, খাইতে মানে খুব কষ্ট হয়, যার কারণে আমি ভুসি খাওয়াই প্রথমে। তো আপনারা ফিট খাওয়াতে পারেন, যেহেতু আমি বাচ্চা রাখি না, বিক্রি করে দেই। আর এগুলো বিক্রি হয়ে গেছে, আর আমার বাড়িতে আছে 2-1 দিন, তারপরে এগুলোকে পাঠিয়ে দেবো। যিনারা নিছে তারা নিয়ে যাবে। তো এত সুন্দর সুন্দর বাচ্চা বিক্রি করার ইচ্ছা হয় না, তারপরও বিক্রি করতে হয় টাকার কারণে। যাই হোক, বাচ্চাগুলো দেখেন সুন্দর করে খাবার খাচ্ছে। তো এদেরকে খাবার খাওয়া দেখতে এই মুহূর্তটা আমার কাছে যে কতটা ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ছোট ছোট বাচ্চা, কদম ফুলের মতো দেখতে চেহারা, আর ওরা খাচ্ছে আর পানি খাচ্ছে, দেখেন অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে আমার ওদেরকে যখন খাবার দিই, ওদের খাওয়ার দৃশ্যটা। তো বাচ্চাগুলোর খাওয়া শেষ, এখন বাচ্চাগুলোর মা বাবাদেরকে খাবার দিলাম, অর্থাৎ রাজহাঁস, বড় রাজহাঁসগুলোকে খাবার দিলাম। তো ওরা এখন খাচ্ছে, আর বাচ্চাগুলো দেখেন সাথে সাথে এসে ওরে খাবারের ভেতরে নেমে পড়ছে। মানে এতটা খারাপ এই বাচ্চাগুলো, মানে ওরা পানি দেখলে হয় পানির ভেতরে নেমে যায়। আর এখন আমি আমার বড় হাঁসগুলোকে খাবার দেবো, আর ওরাও খাওয়ার জন্য খুব বিরক্ত করতেছে। এখানে বড় হাঁস আছে, মানে বড় হাঁস বলতে পাতি হাঁস, আর ওদিকে চীনা হাঁস আছে, ওদেরকে খাবার দিতে হবে এখন, তাতে ওরা এখন পাগলা করে দিচ্ছে আমাকে। আর যেহেতু এখানে 3 প্রকারের হাঁস, রাজহাঁস, চীনা হাঁস এবং পাতি হাঁস, তো তিন প্রকারের হাঁসই মারামারি করে, মানে এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, এরকম। আর পাতি হাঁসগুলো তো ছোট, মানে দেহের তুলনায় ছোট, শরীরের তুলনায়, ওদেরকে আরও ওই 2 দলে মিলে ধরে ওদেরকে গাতানি দেয়। যাই হোক, এখন মানে পাতি হাঁসগুলোকে আর চীনা হাঁসগুলোকে আলাদা করে খাবার দিলাম, মানে ওরা এখন এখানে খাবার খাবে। তো আজকে একটু সকালই খাবার দিয়ে মানে খাবারের কাজ শেষ করতে যাচ্ছি। আর তার কারণ হলো দুইটা, একটা আকাশে মেঘ, মানে মেঘ ডাকতেছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমি একটু বাজারে যাব, গরুর খাবার কিনতে হবে, যার কারণে ওদেরকে তাড়াতাড়ি একটু মানে এদিকে গুছিয়ে রেখে তারপরে বাজারে যেতে হবে। আর যেহেতু রোজার দিন, আবার বাজার থেকে এসে আবার ইফতারের মানে ব্যবস্থা করতে হবে, অনেক কাজ, যার কারণে মানে একটু ওদেরকে সকালেই মানে তাড়াতাড়ি ওদেরকে খাওয়াই এই পর্বটা শেষ করতে যাচ্ছি, তারপরে বাজার চলে যাব। তো দেখতে দেখতে সবগুলো হাঁসের খাওয়ার পর্ব শেষ। এখন আমি এই হাঁসে মানে রাজহাঁসের বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে তুলে দেব, খাঁচার ভিতরে তুলে দিয়ে আটকে দিয়ে তারপরে চলে যাব। আর ছেড়ে দেওয়া থাকলে ওরা আবার জমিতে চলে যাবে, পাথরে চলে যাবে ঘাস খাওয়ার জন্য। আর তখন তো শিয়াল, কুকুর অথবা বন বিড়াল অথবা বেজির আক্রমণ করবে, যার কারণে ওদেরকে তুলে রেখে চলে যেতে হবে। আর রাজহাঁস কিন্তু বাচ্চা পালনে খুব সেন্সিটিভ, দেখেন একজনের বাচ্চা সবগুলো মিলে ঘিরে পালন করে, দেখাশোনা করে, মানে কেউ মানে বাচ্চাকে হিংসা করে না, ওরা বাচ্চাকে খুব ভালোবাসে। ওদের বাচ্চাগুলো তুলে দিয়ে সেখানে একটা নিচে একটা কাপড় পেরে দিলাম, তো ওটার ভিতরে যাতে ওরা মানে বাচ্চা মা সব একসাথে থাকে, ঠান্ডা ভাব না লাগে, সেজন্য কাপড় পেরে দিলাম নিচে। আর হাঁসটা ঘরের ভিতরে ঢুকে গেছে, তো হাঁসটাকে বের করে হাঁসটাকে ধরে আবার খাঁচার ভেতরে তুলে দিতে হবে, তার জন্য হাঁসটাকে বের করে নিলাম, বের করে নিয়ে হাঁসটাকে ভেতরে তুলে দিলাম। এখন ওরা মা বাচ্চা সহ এখানে একসাথে বসে থাকবে, যেহেতু খাওয়ার পর্ব শেষ, এখানে আর কোনো চিন্তা নাই। তো আজকে বিকেলের কাজ অনেকটা এগিয়ে গেল আমার,
তো দেখেন ভেতরে মানে খাঁচার ভেতরে ওদেরকে দেখতে কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। সবগুলো একসাথে মায়ের কোষার ভিতরে বসে আছে, অর্থাৎ মায়ের কোলে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা কারা কারা রাজহাঁস পালন করেন কমেন্ট করে বলে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি আর লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।